রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 12, 19 ও 26 এপ্রিল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনও বন্ধ আছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা পোষ্য কোটা নিয়ে ঝামেলার সূত্রপাত। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন কোটা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয়, আর এরপরই সেই ঘোষণার বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা। শুধুমাত্র পোষ্য কোটা না, আমরা সামনে আরো অনেক কিছু নিয়ে আগাবো যেগুলো নামে বেনামে চলতেছে। তাদের কাছে তো অযৌক্তিক বিষয়গুলো যৌক্তিক মনে হবেই, কারণ তারাও ওই অযৌক্তিক জায়গাগুলোতে কর্মকর্তাদের জায়গাগুলোতে শিক্ষকরা বসে আছেন। কর্মকর্তা কর্মচারীরা দাবি করছেন, কোনো কোটা নয়, ভর্তি পরীক্ষায় তাদের সন্তানদের সুযোগের বিষয়টিকে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দেখেন তারা। তাদের দাবি, দেশের অন্য একাধিক বিশ্ববিদ্যালয়ে এমন প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল আছে। এটা কি সম্ভব? বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, ডাক্তার সহ আমরা আশাবাদী যে আমাদের দাবির সঙ্গে হয়তোবা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ একাত্মতা ঘোষণা করবেন। এই বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী, কারণ স্বার্থটা ওনাদেরও। আমাদেরকে যেভাবে জিম্মি করা হয়েছিল, জিম্মির বিচার অবশ্যই প্রশাসনিক করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং কোনো ছাত্র এই অপরাধ করতে পারে না। এই অপরাধ যদি ছাত্র করতে পারে না, যারা করেছে তারা অবশ্যই ছাত্র না। এমন পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভর্তিচ্ছুরা। দুশ্চিন্তায় পড়েছেন প্রাথমিক আবেদন বন্ধ হওয়ায়। ক্যাম্পাসের শিক্ষার্থীরাও পড়ছেন বিপাকে প্রশাসনিক নানা কাজ করতে গিয়ে। প্রাথমিক আবেদনটা আপাতত স্থগিত করা হয়েছে, তো এটাতে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কখন পরীক্ষা হবে না হবে। সেই বিশ্ববিদ্যালয় এখন ভর্তি পরীক্ষা পিছানোর যে একটা সম্ভাবনা আমরা যেটা দেখতেছি, বা পিছানো যেতে পারে বা নাও যেতে পারে, যে এখন যারা কারেন্ট স্টুডেন্ট যারা পড়তেছে তাদের ভিতরে ধরেন একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরেন একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে। অবশ্যই আমরা সঠিক সময় চাই যে এটা পরীক্ষাটা হোক, কারণ অ্যাডমিশনে একটা স্টুডেন্টের কতটা প্রেশার যায় সব মিলে আমরা তো বুঝি। সেটা পোষ্য কোঠা আসলে এখানে যৌক্তিক কিনা সেটা আমরা স্টুডেন্টরা ভালো করেই জানি, কারণ তারা এখানে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে, আর আমরা সেখানে পোষ্য কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না। ভর্তি পরীক্ষাটা আমাদের যে আগে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় সেই ডেটে যেন পরীক্ষাটা হয়। কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটা বিশ্ববিদ্যালয় সেটা তো চলমান রাখতেই হবে, পরীক্ষা না নিলে একটা সেশন এটা তো কোনোভাবে কাম্য নয়। হ্যাঁ, তাদের একটা ক্ষোভ আছে, তারা দীর্ঘদিন একটা সুবিধা পেয়ে আসছিল, সেই সুবিধাটা যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করছে না, নিঃসন্দেহে তারা এই ক্ষোভের জায়গা থেকে তারা এটি করছে। আমার বিশ্বাস যে এটি হয়তো তাদের প্রশমন ঘটবে, তারাও বুঝবে যে বর্তমান যে বাস্তবতা, নতুন যে বাংলাদেশে, সেখানে আসলে কোটা নামের এই কলঙ্কটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এবারের ভর্তি পরীক্ষা দেশের কয়েকটি বিভাগীয় শহরে নেওয়া হবে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের অস্থিরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।